আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে একটা কয়েলের মধ্যে যদি কোনো একটা কোর দিই তাহলে কি ঘটনা ঘটবে। এটা আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। এটা আমরা সরাসরি এক্সপেরিমেন্ট করে দেখব। একটা ট্রান্সফর্মারের মধ্যে কত রকম জিনিস লুকিয়ে আছে, এই যে প্রতিনিয়ত ভিডিওগুলো যেগুলো আপলোড হচ্ছে এগুলো যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ট্রান্সফর্মার খুব সহজভাবে কাজ করে, কিন্তু এর মধ্যে অনেক কয়টা থিওরি লুকিয়ে আছে। যেমন আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে জানিয়েছি, যখন আপনি একটা কয়েলে ডিসি ভোল্টেজ দিবেন ম্যাগনেট তৈরি হবে। এটা হচ্ছে এই ম্যাগনেটের কোনো দিক পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তনশীল ম্যাগনেট। আর যদি এসি ভোল্টেজ দেন পরিবর্তনশীল ম্যাগনেট তৈরি হবে, যার সাউথ পোল এবং নর্থ পোল চেঞ্জ হবে। এখন সেখানে ভেতরে কোনো কোর দিয়েছিলাম না, আজকে আমরা এই কয়েলের ভেতরে কোর দেওয়ার চেষ্টা করব, তারপরে দেখব যে আসলে এটা কি আচরণ করে এবং আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা জেনে আসি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এটা আমাদের একটা ডিসি সোর্স, আমার এটা একটা লোহার দণ্ড। আমি এখন যদি এর উপর পেঁচাই, এখন আমি যদি এখানে পজিটিভ বা এখানে নেগেটিভ দিই তাহলে এখানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং কয়েলের মধ্যে দিয়ে গিয়ে আমার এখানে ব্যাক করবে। কোন দিকে সাউথ পোল তৈরি হবে, কোন দিকে নর্থ পোল তৈরি হবে, এটা এখন আমি ব্যাখ্যা করব না। এটা আমরা রাইট হ্যান্ড রুল যখন জানবো তখন আমরা এটা ব্যাখ্যা করব। এখন আমি ধরে নিচ্ছি যে একটা সাউথ পোল একটা নর্থ পোল তৈরি হবে, অর্থাৎ আমার এই কোরের মাথাতে যদি সাউথ পোল তৈরি হয়, কোরের নিচ মাথাতে নর্থ পোল তৈরি হবে। যদি আমি ডিসি ভোল্টেজ দিই, যদি আমি এখানে এসি ভোল্টেজ দিতাম, একবার সাউথ একবার নর্থ একবার নর্থ একবার সাউথ এরকম চেঞ্জ হতে থাকতো। এখন এটা বের করা যায় কারেন্ট ফ্লো অনুসারে যে কোন দিকে সাউথ কোন দিকে নর্থ হবে। এটা আমরা রাইট হ্যান্ড রুলের মাধ্যমে জানার চেষ্টা করব পরে আর কি। তা এখন আমরা যখন কোর দিব তখন এই যে আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা আছে না, এটা লোহার মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার চেষ্টা করবে এবং এই লোহাটা অনেক বেশি শক্তিশালী ম্যাগনেট তৈরি করবে। একটা সাধারণ কয়েল অর্থাৎ সেম প্যাচ বিশিষ্ট যদি সাধারণ কয়েল হতো, যে পরিমাণে ম্যাগনেট তৈরি করবে বা চুম্বক ক্ষেত্র তৈরি করবে তার থেকে অনেক বেশি চুম্বক ক্ষেত্র তৈরি করবে এই যদি আমরা এই লোহাটা দিই কোর হিসাবে। এখন আমরা এর আগে পরীক্ষা করেছিলাম, যখন একটা কয়েলে ডিসি ভোল্টেজ দিচ্ছিলাম তখন চুম্বক ক্ষেত্র তৈরি করছিল এবং লোহার গোড়াগুলো টেনে নিচ্ছিল, কিন্তু খুব জোরালোভাবে টান অনুভব করায়নি। কিন্তু আমরা যদি একটা কোর দিই তাহলে দেখবেন যে আসলে এটা জোরালোভাবে টেনে নেওয়ার চেষ্টা করবে। তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এই যে আমাদের কাছে যে তামাগুলো আছে, এটা হচ্ছে 34 গেজের তামা। এটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আপনি এর থেকে চিকন বা মোটা দিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নাই। এই যে আমার কাছে যে লোহা আছে, লোহাতে পেঁচিয়ে দিব যে এভাবে। আমরা সুন্দরভাবে লোহার সাথে পেঁচিয়ে দিলাম, যেহেতু এটা আয়রন কোর। কয়েলের ভেতরে যেটা থাকবে সেটাই সে কোর, মানে বিশিষ্ট কয়েল। যেমন এটা লোহার ইংলিশ আয়রন, সেজন্য এটা আয়রন কোর বিশিষ্ট কয়েল। এখন এটাতে আমাদেরকে প্রথমে ইনসুলেশন তুলতে হবে, তার জন্য আমি প্রথমে লাইটার দিয়ে পুড়িয়ে দিব। ইনসুলেশন থাকলে কিন্তু কাজ করবে না, মানে আমরা কন্ট্যাক্ট পাবো না, সেজন্য প্রথমে আমাদেরকে ইনসুলেশন তুলে দিতে হবে।
এখন আমি করে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করব। আমার কাছে 4.2 ভোল্ট বা 4 ভোল্টের ব্যাটারি আছে, যেটার এক প্রান্ত এখানে। এখন দেখেন নর্মালি এটা কি টানছে না। যখন আমি ভোল্টেজ দিব, দেখেন কি পরিমাণে টেনে নিচ্ছে, শক্তি কতখানি দেখুন। যখনই আমি ছেড়ে দিল। আমি যখন ভোল্টেজ ছেড়ে দিয়েছি তবুও দেখেন এখানে লোহার ক্ষুদ্র কণাগুলা এখনও আকর্ষণ করে আছে। এটার কারণ হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম, অর্থাৎ এই যে লোহার যেটা আছে এর ভেতরে যে ম্যাগনেটিক ডোমেন আছে এগুলা একদিকে সরে আসে ডিসি ভোল্টেজ দেওয়ার ফলে, তো সেজন্য একটু লোহার মতো আচরণ করে থাকে। তো এখন আমরা যখন আবার দেখেন যখনই ভোল্টেজ দিব আবার জোরালো ম্যাগনেট তৈরি করবে এবং সব কিছুকে টেনে নেবে। দেখেন সব কিছুকে টেনে নিল। যখনই ছেড়ে দিল কিন্তু কিছু পরিমাণে লোহা থেকে গেল। এর কারণ হচ্ছে লোহার ভেতরে যে ম্যাগনেটিক যে ডোমেনগুলো আছে, পার্টিকেলগুলো একদিকে সরে আসে। এটা হালকা প্রভাব, খুব বেশি প্রভাব থাকে না, কিছুক্ষণ পরে এগুলো সব কিছু ঝরে যাবে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি যখন ম্যাগনেট তৈরি করব, এর যে নর্থ পোল বা সাউথ পোল আছে সেটা এখন আমি একটু দেখানোর চেষ্টা করব। তার জন্য আমার আরেকটা ম্যাগনেট লাগবে। তো এই যে আমার কাছে দেখেন এটা একটা ম্যাগনেট, এর একদিকে আকর্ষণ করবে একদিকে বিকর্ষণ করবে। আমি আপনাদেরকে একটা কথা বললাম, সেটা হচ্ছে যখন আমি কয়েলে ডিসি ভোল্টেজ দেব, এই যে কোর যেটা থাকবে এক পাশে নর্থ পোল আরেক পাশে সাউথ পোল থাকবে। তার মানে আমি যদি চুম্বকটা একভাবে ঠেকাই আকর্ষণ করার কথা, আরেকভাবে বিকর্ষণ করার কথা, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এই যে দেখেন, এটা দেখেন আর ঠেকছে না ঠেকার কারণ হচ্ছে এদিকে নর্থ পোল আর সাউথ পোল একই, মানে যদি নর্থ পোল হয়ে যায় তাহলে বিকর্ষণ করবে, আবার সাউথ পোল হয়ে গেলে বিকর্ষণ করবে। এখন একদিকে বিকর্ষণ করছে, অপর দিকে আবার টেনে নিচ্ছে। এইভাবে আপনারা প্র্যাকটিক্যালে করতে পারেন, টেস্ট করতে পারেন। যে এইদিকে দেখেন সরে যাবে, এটা সরে যাবে আর এইদিকে আকর্ষণ করবে। আমরা খুব সুন্দরভাবে জেনে আসলাম যে একটা কয়েল যদি আমরা আয়রনের উপর বা লোহার উপর পেঁচাই তাহলে এটাকে আমরা বলবো আয়রন কোর, অর্থাৎ যেই কোরের উপর কয়েলটা পেঁচানো থাকবে সেই কোর বিশিষ্ট কয়েল। তো এখন এইটা কি কোর আপনারা বলতে পারবেন? এটা হচ্ছে এয়ার কোর। এর মধ্যে কোনো কোর নাই কিন্তু বাতাস আছে, তো সেজন্য বাতাসের ইংলিশ যেহেতু এয়ার, এটাকে বলা হয় এয়ার কোর। এখন এই কোর বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে কোরগুলার পারমেবিলিটি যত বেশি হয় এটা তত বেশি কাজে লাগানো যায়। অর্থাৎ এই যে চুম্বক ক্ষেত্রটা আছে, চুম্বক না কিন্তু, চুম্বক ক্ষেত্র এক জিনিস আর চুম্বক আরেক জিনিস। তো চুম্বক ক্ষেত্র হচ্ছে একটা ক্ষেত্রতে চুম্বকের যে একটা ধর্ম সেটা হচ্ছে ছড়িয়ে থাকে। তো সেই ছড়িয়ে থাকা ধর্মকে অ্যাবজর্ব করে নিতে পারে যে বেশি, তার পারমেবিলিটি সব থেকে বেশি। তো লোহা যদি আমরা দিই এর পারমেবিলিটি অনেক বেশি, তো সেটা আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, তো এরপরে আমরা আরও নতুন কিছু জানার চেষ্টা করব, এক কয়েল থেকে আরেক কয়েলে ভোল্টেজ ট্রান্সফার করার চেষ্টা করব। তারপরে আমরা আবার যে কয়েলগুলো আছে কয়েলের চারপাশে ম্যাগনেট যদি আমরা ঘোরাই তাহলে কি হয় সেটাও আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, ধন্যবাদ।